হ্যালো সবাইকে, মেকআপ বাই নবনীতা থেকে নবনীতা ব্যানার্জি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। যদিও ভিডিওটা বেশ কিছুদিন আগেকার, কিন্তু ওই এডিট করতে একটু দেরি হয়ে গেল। আমার যেই কাজটা দেখাচ্ছি এটা ছিল কসবা শহীদ স্মৃতি সংঘ, এই একটা লজে। তো যথারীতি এখন তো বলি না, প্রায় প্রত্যেকটা জায়গাতেই গিয়ে অপেক্ষা করার হ্যাবিট হয়ে গেছে। দেখো আমি যেখানে বসেছিলাম এটা হচ্ছে এখানেই ইভিনিংয়ে ব্রাইড অ্যান্ড গ্রুম এখানেই বসবে। তো যথারীতি অনেকক্ষণ অপেক্ষা করার পর ঘড়িতে দেখি 3:45, তখনও কিন্তু ব্রাইড আসেনি। এই এবার ব্রাইড এসেছে, এটা হচ্ছে আমার ব্রাইড, রিসেপশন ব্রাইড। তো ব্রাইড তো খুবই মিষ্টি দেখতে। এরপর শুনে নেব যে ওর কেমন মেকআপ ভালো লাগে। তার আগে দেখো আমি কোথায় আজকে মেকআপটা করব সেই জায়গাটা দেখাই। এখানেই অপেক্ষা করছিলাম, এটাই ছিল আমার সেদিন থেকে হ্যালো বিশাল শতাব্দী, মুশকিল। আচ্ছা আজকে শুনে নি, আজকে তোমার শতাব্দীর রিসেপশন। কিরম পছন্দ? তুমি কি কেমন লুকটা চাইছো আমার সাথে একটু শেয়ার করো। আমি সিম্পল চাইছি, আর আমার তোমরা চোখের শুনতেই পাচ্ছ মেকআপটা যেন খুব যে সুন্দর হয়। শতাব্দী ঠিক আর বাদ কিরম বাকি লুক ও তোমাকে আমি চাই ও একটা আমার সাথে লুকস পাঠিয়েছিলাম, শেয়ার করেছিল। হ্যাঁ, সেটা একটা আমার look। ইচ্ছে তুমি ওইরকম তো আমাকে সাজিয়ে দেবে। ওকে, ঠিক আছে, তাহলে দেখা যাক সেইভাবেই তোমার আমি কিরম ধীরে লুক ধীরে আমি শুরু এন্ড করলাম পর্যন্ত ওর দিতে কাজ। পারি। তবে ধীরভাবে করতে পারিনি। 3:45 দেখিয়েছি, হাত খুব স্পিডে চলছিল, কেননা আমাকে বলাই হয়েছিল 6টার মধ্যে কিন্তু গেস্ট চলে আসবে। আর আমার সেদিনকে সমস্যাটা হয়েছিল, এক তো ভীষণ গরম, এপ্রিলে ছিল ব্রাইড, এপ্রিলের সময় বুঝতেই পারছো কলকাতায় কি বিভৎস গরমটা ছিল। আর যেই জায়গায় ব্রাইডকে বসে আমি রেডি করছি, কন্টিনিউ এখানে ওনাদের ডেকোরেটের কাজ করছে। এবার কিছু করা যায় না, কিছু ক্ষেত্রে তো আমাদের মানিয়ে নিতেই হয়। আমি যতটা সম্ভব পেরেছি আমি চেষ্টা করেছি যে অ্যাডজাস্ট করে নেব। কিন্তু ওই ব্রাইডকে রেডি করার সময় যদি একটা পিসফুল জায়গা না হয় না, অনেক ক্ষেত্রে না অসুবিধে হয়, ব্রাইডেরও অসুবিধে হয়। তো যাই হোক, সব কিছু মাথায় নিয়েই কাজ শুরু করেছিলাম। ওর সেদিনকে আমি ওয়াটারপ্রুফ মেকআপ করছিলাম, আর প্রত্যেকটা মেকআপ আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে রিকোডের, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভীষণ থিন লেয়ার দেওয়ার চেষ্টা করেছি, কেননা গরমকাল, খুব মোটা লেয়ার বা যেটা আমি অবভিয়াসলি দিয়ে থাকি না, কিন্তু যতটা থিন লেয়ার দেওয়া যায় ততটা ন্যাচারাল লুক হয়। আমি চেষ্টা করি, তোমরা বারবার দেখেছো আমার প্রত্যেকটা ভিডিও অ্যান্ড পোস্ট মেকআপের, যে আমি খুব ন্যাচারাল ফিনিশ লুকটা পছন্দ করি। তবে এক্ষেত্রে যেই আই মেকআপটা করেছি বলে থাকি যে এটা ছিল একদমই ক্লায়েন্টের ডিমান্ড। আমি হলে হয়তো একটু চেঞ্জ করতাম, কিন্তু যেহেতু ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আমাদের সবসময় মাথায় রাখতে হয়। তবে আরেকটা ব্যাপারও খুব ভালো হয় জানো তো, আমরা না বিভিন্ন ক্ষেত্রে ভার্সেটাইল কাজ করলে আমাদেরও অনেক এক্সপিরিয়েন্স হয়। কাজ জানাটা আলাদা ব্যাপার, কিন্তু কিছু ক্লায়েন্টের মানে যেটা ডিমান্ড সেটা থাকে বেশ কালারফুল, কিছু কিছু ক্লায়েন্টের ডিমান্ড থাকে ভীষণ সফট নিউড। তবে আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টের ডিমান্ড কিন্তু সফট অ্যান্ড নিউড। কিছু কিছু ক্লায়েন্টের যাদের ডিমান্ড একটু কালারফুল হয়, আমি সেইভাবে ওদের মতো করেই কাজ করি। আবার দেখো আমি কন্টিনিউ থ্রু আউট দ্য মেকআপ আমি এইভাবে ব্রাইডকে রেডি করেছি। দেখো পেছনে কাজ হচ্ছে, আমি যেই তোমাদের সাথে ক্লিপগুলো শেয়ার করছি তখনও লাইট ফিট হচ্ছে। তার সাথে সাথে আমার একটু ব্রাইডের বসাটা একটু আনকমফোর্টেবল ছিল, কেননা আমাদের একটু ব্রাইডকে একটু উঁচু চেয়ারে যদি আমরা বসাই তাহলে সুবিধা হয়, বা এত ওপেন যেখান থেকে সবাই লোকজন যাওয়া আসা করছে সেখানে তো একটু অসুবিধা হবেই, তাই না? তো আমার দিক থেকে কিছু করার নেই, আমাদেরকে যেই ধরনের সিচুয়েশানে আমরা পড়ি, আমাদের সব ধরনের সিচুয়েশানে কাজ তো করতেই হবে, অ্যান্ড বেস্ট কাজ করতে হবে যাতে ক্লায়েন্ট খুশি হয়। তো ধীরে ধীরে সময় এগিয়ে আসছে, খুব ঝটপট হাত চালাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। ওর আই মেকআপ ছিল একটু কালারফুল, একটু পিঙ্কের ওপর, যেহেতু ব্লুয়ের সাথে পিঙ্ক কম্বিনেশন করেছিল। তো ও এর আগে আমাকে ছবি দেখিয়েছিল যে আমি একটু এই ধরনের আই মেকআপ করতে চাই। তো সেগুলোকে যতটা সম্ভব আমি আমার দিক থেকে চেষ্টা করে ওর পছন্দসই করে তোলার জন্য আমার 100% আমি দিয়েছি। শতাব্দীর ডিমান্ড ছিল ওর হেয়ারটা যাতে একটু অ্যাডভান্সের উপর হয়, তো সেটাতেও তো একটু সময় লাগে। এই প্রত্যেকটা কাজকে কমপ্লিট করার পর আমরা দেখে নেব শতাব্দীর পুরো লুকটা কীরম হয়। তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর দেখো এখনও এন্ডের মুহূর্তের দিকেই আমি আছি, মেকআপটা প্রায় কমপ্লিট। এরপর হ্যাঁ শতাব্দীর হেয়ার ডান,
শতাব্দীকে আমি তোমাদের সামনে দেখাই শতাব্দীকে কেমন লাগছে। প্লিজ তোমরা জানিও তোমাদের কেমন লাগছে আমার ব্রাইডকে। আমি যতটা পেরেছি একদম র পিকচার দিয়েছি, র ভিডিও দিয়েছি উইদাউট এনি এডিটিং। তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও। শতাব্দীর থেকেও শুনে নেব, তোমরা শুনতেই পাবে শতাব্দীর কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের এই লুকটা কেমন লেগেছে শতাব্দী। হ্যালো শতাব্দী, এবার শুনে নাও শতাব্দী ফুল মেকআপ কমপ্লিট হলো। এবার বলো কিরম লাগলো, তোমার এক্সপিরিয়েন্স কি? সুন্দর, তুমি খুব সুন্দর সাজিয়েছো। আমি যেভাবে বলেছিলাম একদম তার থেকেও অনেক বেশি ও মাই গড, ভালো হয়েছে। তোমার পছন্দ? আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভীষণ। ওকে, থ্যাংক ইউ। এটা শতাব্দীর ফুল লুক, সবাই দেখে নাও। খুব মিষ্টি শতাব্দীকে লাগছে, কিন্তু খুব শতাব্দী ভারী মিষ্টি লাগছিল, অসাধারণ মানে লাগছে ভীষণ মিষ্টি লাগছিল। তোমার eyes যাই একটু হোক, down করো। আমার কাজ কমপ্লিট করে হ্যাঁ, তাকাও। আমি কিছু ফটোজ অ্যান্ড ভিডিওস নিয়ে যথারীতি Okay, wish you a সমস্ত very happy জিনিস দেখে married যে life. এক্স্যাক্ট সমস্ত আমি ঠিকঠাক করেছি চলো, কিনা, টাটা, কোথাও ভালো কিছু থেকো। বাকি আছে কিনা করে আবার আমি রওনা দিলাম আমার নিজের বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের এই লুকটা কেমন লাগলো, আর লাইক করলে আমার খুব ভালো লাগবে। অ্যান্ড প্লিজ তোমরা যারা যারা আমাকে খুব ভালোবাসো তারা প্লিজ আমার এই ব্লগগুলোকে একটু শেয়ার করে দিও। টাটা।